নমস্কার। অমিতাভ মৈত্রের কয়েকটি কবিতা পড়ব। শান্তির পরবর্তী দিনগুলো। আমার প্রথম দিনের শান্তি ছিনিয়ে নেবার দ্বিতীয় দিন আজ। সারা বাড়ি ঘুরে দেখা হলো কয়েকবার। খাড়া রেখা তৈরি হয়েছে কোথাও কোথাও। লোহার আংটায় ঝুলছে একজন ছাল ছাড়ানো মহিলার ভালো দিকগুলো। শান্তি ছিনিয়ে নেবার তৃতীয় দিন হয়তো এমন কিছু আসবে যে শোকের অস্তিত্ব যেমন হতে পারে তেমনই হয়ে উঠব আমি। লাইব্রেরি। অক্ষর অনুসারে সাজানো হেনরি। একটা বড়সড় স্তূপ, ধুলো নেই। পুরনো নিরপরাধ চশমা। হালকা রাজা দমকা হাওয়ায় খুলে যাচ্ছে। কাউকে কাউকে বলা হয়েছে তালা মেরামতে সব রকম সাহায্য করতে। পুরনো চশমা, নিপুণভাবে ভাগ করা সিঁথি। হালকা রাজা দমকা হাওয়ায় খুলে যাচ্ছে। রূপ ও রক্ত। রূপের বিস্ময় তাকে ভেদ করে গিয়েছিল। যৎসামান্য রক্তও পড়েছে। বাতাসের শিরায় হেনরি ভাসিয়ে দিয়েছে সেই প্রশমিত রক্ত। আর ডাক্তারকে বলেছে, আমাকে প্রস্তুত করুন আরও বড় রক্তপাতের জন্য। হেনরি ও সাইরেন, এই কুৎসিত আর অসহনীয়ের মধ্যে সারাদিন মৃতের মতো পড়ে থাকে হেনরি। কিন্তু সন্ধেবেলার সাইরেন তাকে এমন কিছু মনে করিয়ে দেয় যে নিজেকে ছাপিয়ে অনেক বড় আর প্রাণবন্ত হয়ে ওঠে সে। আত্মবিশ্বাস আর ডলফিন। যে রক্তচাপ আর আত্মবিশ্বাস এই বৃষ্টিতে হারিয়েছ, তাকে ফিরে পেতেও পারো হেনরি, যদি ভালো কোনো ডলফিনকে চোখে পড়ার মতো বড় আর ভয়ঙ্কর কোনো ডলফিন করে তুলতে পারো তুমি। এখন হেনরি যেরকম, পরাজিত, অবসন্ন, ঠান্ডা, কিন্তু এখনও কিছু অনন্যতা আছে হেনরির মধ্যে। ডোরবেল বাজিয়ে কি লাভ? উঠে এসে কোনো দিনই সে দরজা খুলবে না। রন্ধ্র নিয়ে তার আগ্রহ এখন অনেকটাই কৃত্রিম, নিষ্প্রাণ, লোক দেখানো। ডোরবেল বাজিয়ে আর বোঝা যাবে না কিছু অনন্যতা এখনও তার আছে কি না। প্রতিষেধক। মরচে ধরা 19 সিটের এই প্লেন এত সরু যে লাগেজ কেবিন নেই, এমনকি কোনো এয়ার হোস্টেসও নেই। উদীয়মান হেনরির জন্য এইসব না থাকাগুলো এক ধরনের প্রতিষেধকের কাজ করছে হয়তো। অবিরাম। কণ্ঠস্বর থেকে সরে যেতে যেতে জীবন থেকেই হয়তো সরে যাচ্ছ হেনরি। এই সরে যাওয়া কখনো কখনো হয়ে ওঠে বৃষ্টিপাতের মতো অবিরাম। উষার আগেই সূর্যকে ছিঁড়ে খুঁড়ে শেষ করার ব্যাপারে তোমার সাথে আমি একমত। শুধু সেই শেষ যেন হয়ে ওঠে বৃষ্টিপাতের মতো অবিরাম। ফুটন্ত জল যা ভাবছে, মুহূর্তের জন্য গতি কমে আসে যেন, আর চোখ খুলে যায়।
উনুনে ফুটতে থাকা আমার এখন আর কেউ নেই কেটলিটুকু ছাড়া। অমিতাভ মৈত্রের কয়েকটি কবিতা পড়লাম। হেনরি প্রধান কবিতাগুলোর মধ্যে হেনরির প্রসঙ্গ বারবার ঘুরে ঘুরে এসেছে। কবিতাগুলি পড়লাম। কবিতাগুলোর মধ্যে বিশেষত শব্দ এবং বাক্যগুলির মধ্যে এবং তাদের পরস্পরের বোঝাপড়ার মধ্যে একটা সরলতা আছে। বিষয়ের দিকে আমি না গিয়ে এটা বললাম, বাক্যগুলোর মধ্যে যে শব্দগুলি ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার একটা সরলতা আছে। নমস্কার।